আজকে বানিয়ে নেব বেগুন আলু বেগুন আর রসুন ভাজার ভর্তা। এই বর্ষাকালে গরম গরম ভাত, উনুনে ভাত আর বেগুন পোড়ানো ভর্তা আজকে কিভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন। আর খেতেও ভালো লাগবে, স্বাদটা খুব ভালো, ভাত রুটি সবই খাওয়া যাবে। তাই আজকে বানিয়ে নেব, আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, উনুনে একটা রেসিপি হবে, তার জন্য আমি উনুনটাকে গরম করার জন্য ভাতও বসিয়ে দিয়েছি। কেন শুধু ওই রেসিপিটা করলে হবে না, উনুনের ভাত খেতেও খুব টেস্টি লাগে, তাই আজকে বসিয়ে দিলাম। আর ভাতটা খুব ভালো করে ফুটে এসছে। গ্যাসের রান্না আর কাঠের রান্না সম্পূর্ণই আলাদা, তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি। বর্ষায় কিন্তু এই আগুনটা খুব সুন্দর লাগছে, শীতের মতো। যা গরম পড়েছিল আগুনের কাছে আসা যায় না, কিন্তু এই ঠান্ডা ওয়েদারে আগুনটা খুব ভালোও লাগছে। আর ভাতটা এত সুন্দর ফুটছে, দেখতেও খুব সুন্দর লাগছে। বেগুনটা ভর্তার জন্য আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি নরম দেখে একটা বেগুন নিয়েছি, আর খুব একটা বড়ও নয় ছোটও নয়। বেগুনটাকে মাঝখান দিয়ে ছুরি দিয়ে আমি একটু কাটবো, যাতে তাড়াতাড়ি পুড়ে যায়। এরকমভাবে ঠিক কেটে নেব। যত বেশি কাটা হবে তাহলে কাঁচা থাকবে না, ভালোভাবে পুড়বে। ওই জন্য আমি এটাকে কেটে নিচ্ছি। আর নিয়েছি কয়েক কোয়া রসুন। রসুনটাকেও আমি গোটা রেখেছি, পুড়িয়ে নিয়ে ছাড়াবো। হাতে একটু আমি সরষের তেল নিয়েছি, বেগুনটার গায়ে মাখিয়ে দেব। সরষের তেলটা মাখালে বেগুনটা বেশি উপরে পুড়ে যাবে না, ওই জন্য তেলটাকে ভালো করে মাখিয়ে দেব। পুরো গায়ে ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার আমি উনুনে একটা জালি বসিয়ে দিয়েছি, আর উনুনের আঁচটাকে হালকা রেখেছি। রেখে এটাকে আমি দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, উল্টে পাল্টে ভাজবো। আঁচটাকে বেশি জোরে দেবো না, আর রসুনটাকে এখনই দেবো না, রসুনটাকে একটু পরে দেবো। একদিকে ভালো করে পুড়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। বেগুন পোড়াটা গরম উনুন আছে, আর আঁচগুলো জ্বালালগুলো খুব আস্তে আস্তে জ্বলছে। এই আঁচেই হয়ে যাবে, আর জাল দেবো না। এবারে আমি এতে রসুনগুলোকে একটা কাঠির মধ্যে গেঁথে দিয়েছি, আর দিয়েছি দু একটা লঙ্কা, শুকনো লঙ্কা। এটাকেও আমি পুড়িয়ে নেব। বেগুনটাকে আমি তুলে নিয়ে চলে এসেছি। বেগুনটাও খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে আর পুড়েও গেছে। আর রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। যে রসুনগুলো ভালো করে ছেড়ে যাচ্ছে, আর সিদ্ধও হয়ে গেছে খুব ভালো করে। একদম নরম হয়ে গেছে রসুন। এরকম করে সব রসুনগুলোকে ছাড়িয়ে নেব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কুচে নিলাম। এবারে আমি ডান্ডিটাকে ছাড়াবো। এই যে বেগুনটা গরম আছে, ভাপ উঠছে। শ্বাসগুলোকে বার করে নেব আস্তে আস্তে। খুব ভালো করে ছেড়ে যাচ্ছে, গরম আছে, তাই আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। সব ছাড়িয়ে নিয়েছি। এবারে একটু নুন দেব, লঙ্কার উপর একটু নুন দেব, আর দিয়ে দেবো একটু তেল, সরষের তেল দিয়ে এবার এগুলোকে মাখাবো। লঙ্কা রসুন সব ভালো করে মাখিয়ে নেব। রসুনটা তো সিদ্ধ হয়েই আছে, হালকা হাতে চাপ দিলে সব থেতো হয়ে যাবে। এই যে রসুন, এবারে বেগুনটাকেও মেখে নিচ্ছি। একদম হালকা আগুনে পোড়ানো বেগুন। এই যে ভর্তাটা হয়ে গেছে, গরম ভাত আর বেগুন ভর্তা। একদম এই বর্ষাকালে ঝাল ঝাল ভর্তা খুবই ভালো লাগবে, তাই বানালাম।